আল্লাহ এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়াকালীন পেছনে ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ মানেনি। আল্লাহর আদেশ অমান্য করে পেছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায়। বর্তমানে যে মৃত সাগর রয়েছে সেখানেই হযরত লূত আলাইহিস সালাম বসবাস করতেন। বর্তমানে এই সাগরে কোনো প্রাণীদের অস্তিত্ব নেই, কিন্তু একসময় এই জায়গাটি শস্য শ্যামল সবুজে ভরপুর ছিল। ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক টুকরো জান্নাত ছিল। অন্য এলাকার মানুষেরা রিজিকের সন্ধানে এখানে চলে আসতো। আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন এই জায়গাটাকে। এরাই সেই জাতি ছিল যেই জাতির কাছে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন। অবাক করা বিষয় হচ্ছে এই জাতি সবচাইতে বেশি গুনাহে লিপ্ত থাকত। এই জাতির লোকেরা এমন সব গুনাহ করত যা গোটা পৃথিবীর ইতিহাসে কোনো জাতি করেনি। এই জাতির মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল, অর্থাৎ তারা পুরুষের সাথে পুরুষে এবং নারীদের সাথে নারীরা অবৈধ সম্পর্কে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বাইলা। তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও গোপনে তার জাতি গোত্র দ্বারা হওয়া অপকর্মে সাহায্য করতেন। তিনি লূত আলাইহিস সালামের সামনে ভালো স্ত্রী হওয়ার অভিনয় করতেন আর তার কাছে নিজের পাপ গোপন রাখতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি সমকামিতাকে প্রশ্রয় দিতেন। এই নারীর থেকে হতভাগ্য নারী আর কি হতে পারে, যিনি সারা জীবন আল্লাহর নবীর সাথে জীবনযাপন করেও হেদায়েতের রাস্তায় আসতে পারেননি। লূত আলাইহিস সালাম যখন জাতিকে বুঝাতে পারল না এবং অনেক চেষ্টা করার পরেও তার কথা কেউ শুনল না, তখন আল্লাহ তাআলা তার 3 জন ফেরেশতাকে সুদর্শন মানুষের রূপ ধরে হযরত লূত আলাইহিস সালামের ঘরে পাঠালেন। তারা হযরত লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হিসেবে এসেছিল। তখন লূত আলাইহিস সালামের স্ত্রী এই খবরটি গোপনে তাদের কওমের কাছে জানিয়ে দিল। তখন কওমের লোকেরা তাদের ঘর চারদিক থেকে ঘিরে ধরল এবং এই কওমের দাবি ছিল তাদের ঘরে যে 3 জন যুবক আছে তাদের সাথে তারা শারীরিক সমকামিতায় লিপ্ত হতে চায় এবং লূত আলাইহিস সালামকে বলেছিল যে তাদের হাতে ওই মেহমানদেরকে তুলে দিতে। লূত আলাইহিস সালাম তাদের জঘন্য মনোভাব জানতে পেরে তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন ব্যর্থ হয় তখন আল্লাহর সেই 3 জন ফেরেশতা নবীর কাছে এসে বলল, আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডোবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন। দিনের আলো শেষ হয়ে সূর্য ডোবা শুরু হলো এবং সাথে সাথে সেই 3 ফেরেশতা সুদর্শন পুরুষ থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং আল্লাহর তরফ থেকে ভয়ঙ্কর আযাব নিয়ে কওমের উপরে আঘাত করলো। সেই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বলেছিল, সূর্য ডোবার আগে তোমার পরিবার নিয়ে এই শহর ছেড়ে নির্দিষ্ট কোনো জায়গায় চলে যাও। যত শব্দ হোক, ভয়ঙ্কর গর্জন হোক, ভুলেও পেছনের দিকে কেউ তাকাবে না। এমন ঘোষণার পর হযরত লূত আলাইহিস সালাম তার পরিবার ও কিছু নেক লোক নিয়ে বাড়ির পেছন দিক থেকে ওই এলাকা ছেড়ে যেতে লাগলেন। এর মধ্যে আকাশ থেকে ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এবং পাথরের বৃষ্টি নিক্ষেপ হতে শুরু করলো। এই সময় লূত আলাইহিস সালামের স্ত্রীর মন থেকে তার জাতি গোষ্ঠীকে কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারছিলেন না। মনের ভুলে সে একবার পিছনে ফিরে তাকায়, তখন সাথে সাথে সে পাথরে রূপান্তরিত হয়ে যায়। হযরত লূত আলাইহিস সালাম সকলকে বলল, তোমরা ওই পাথরের দিকেও তাকিও না, সামনের দিকে তাকিয়ে চলতে থাকো। এটাকে লূত অফ ওয়াইফ পিলার নামে ডাকা হয়। লূত আলাইহিস সালামের স্ত্রীর বর্ণনা পবিত্র কুরআন সহ তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল সহ বিভিন্ন জায়গায় উল্লেখিত রয়েছে। এই লূত আলাইহিস সালামের স্ত্রী থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে গোপন পাপ থেকে আমরা বিরত থাকব, কেননা আল্লাহ আমাদের সব গোপনীয়তা সম্পর্কে জানেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।